নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজ অষ্টমী নবমী, এই যে তাল তাল নিয়ে চলে এসেছি। এটা ওপার বাংলা থেকে তালটা এসছে। আমার দুই ননদিনী নন্দাই ভাগ্নিরা এসছে, ওখানে তাল নিয়ে চলে এসছে। আর এই যে চালের গুঁড়িও নিয়ে এসছে। আমি পিঠে খেতে ভালোবাসি বলে ওরা নিয়ে এসছে, আরও অনেক কিছুই নিয়ে এসছে। তোমাদের আমি এটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি তালের বড়া করব সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে, আর একটু সুজিও রাখবো। এখন চালের গুঁড়ো পাওয়া মুশকিল। আর এই দেখো নারকোলটা দেখো কিভাবে নিয়ে এসছে, একটু ছিদ্র করে জলটা বের করে দিয়ে তারপর নিয়ে এসছে, যেহেতু নারকোলটা হালকা হবে। গাছের নারকোল আরও নিয়ে এসছে। এটা ছোট ননদিনী যে নিয়ে এসছে, এটা ছোট ননদিনীর জিনিস। বড় ননদিনীর জিনিস পরের রেসিপিতে থাকবে। আর এখন ঠিক মতন ভিডিও দিতে পারবো না, কারণ বাড়িতে বুঝতেই তো পারছো অনেক লোকজন, তাদের পেছনে ব্যস্ত। তাছাড়া পুজো প্যান্ডেলে খাওয়া দাওয়া, একটু বাইরে গেলে সেখানে একটু খাওয়া দাওয়া, বাড়িতে ঠিক মতন রান্নাবান্নাটা হচ্ছে না। আর সেই কারণে তালটা এনেছে, আরও তালটা না জাল দেয়নি। আমরা যেমন ফ্রিজে তালটা জাল দিয়ে রেখে দিই, ও না দিয়ে রেখে এসছে। মোটামুটি 3 ভাগের 2 ভাগ তাল পড়ে গেছে, আর 1 ভাগ রয়ে গেছে। আনতে আনতে মানে বর্ডারে এত সময় লেগেছে ওদের আসতে। যাই হোক, আমি এখানে নারকোলটা কুড়িয়ে নিয়েছি। ওরা এখন কেউ বাড়িতে নেই, একটু সুযোগ পেয়েছি, এই ফাঁকে আমি নারকোলটা কুড়িয়ে নিচ্ছি। আর এই যে তালটা ছিল, আমি সম্পূর্ণ তালটা দিয়ে আমি বড়া বানাবো। কারণ তাল ক্ষীর করলে আমার শ্বশুরমশাই খেতে চায় না, সেই কারণে আমি করব না। আমাকেই খেতে হয় শুধু, আমি ভালোবাসি খেতে। তো বন্ধুরা দেখো, আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। পিঠে খাবার জন্য নিয়ে এসছে, আর আমি তালের বড়া করে নষ্ট করে দিচ্ছি। বাড়ি নেই তো, সেই ভাগেই করছি। অনেকটাই 4 হাতা দিয়েছি। এবার একটা নারকেল কোড়া আমি পুরো এখানে দিয়ে দেব। আর নারকেলটাও এনেছে, যে নাড়ুক হবে তার জন্য আছে, আরও পরে করব। আর এখানে দেখো অনেকটাই চিনি, একটা নারকেল তো দিলাম, আর এখানে চিনিটা প্রায় 350 গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি। আর এই মিষ্টি জাতীয় খাবারে 1 চিমটি নুন দিয়ে দিলে স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মোটামুটি তাল তো শেষের পর্ব, একদম বলতে গেলেই নেই কোনো গাছে, বা যারা স্টোর করে রেখে দেয় ফ্রিজে পরে খাবার জন্য। যেমন আমার মাও রেখেছে, কিন্তু আমার সুযোগ হয়নি বাপের বাড়ি যাওয়ার। খালি বলে আয় আয় আয়, সুযোগ হয়নি। তো ননদিনী গল্প শুনেছে, ননদিনী নিয়ে চলে এসছে। দেখো কতটা তাল, মাখাটা ঠিক নরম হয়ে যাচ্ছে। যত মানে নিচের দিকে হাত যাচ্ছে, ততই যেন তালের কাতটা বের হচ্ছে। তালটাকে আমি আর জাল দিলাম না। এই কাঁচা তালের বড়াও একটু অন্যরকম টেস্ট লাগে। আর এখন বলতে গেলেই তো অসময়, এর গন্ধটাই কিন্তু অন্যরকম লাগে। একটু নরম হয়ে গেছে মাখাটা, আমি আর চালের গুঁড়ো দেবো না, আমি একটু সুজি দেবো এখানে। সুজিটা দিলে আর একটু নরম ভাবটা থাকবে, একটু সুজি দিয়ে দেবো সেই কারণে। এখানে প্রায় 150 গ্রাম সুজি দিয়ে দিলাম।
আর মাস তিনেক এসে ননদিনী ঘুরে গেছে, তখন তার জানতাম না সে কি খেতে ভালোবাসে। তো যা সব রান্না করছি কোনোটাই মনে হচ্ছে সে তৃপ্তি হচ্ছে না। তো আমি এখানে সাদা তেল বসিয়ে দিলাম। তো বললাম যে তুমি কি খেতে ভালোবাসো? বলে আমি একটু মিষ্টি পছন্দ করি। আমি আগে বলবে তো আমিও পছন্দ করি, তাহলে করা যেত কিছু। তো এখন শুরু হলো, ননদিনী প্রায় দিন দশেক থাকবে, তো আমার এখন মিষ্টি জাতীয় রেসিপি চলবে। দেখো তালের বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। কিছু হয়ে গেছে পুরো, আর কিছু হয়নি, একটু নেড়ে দিচ্ছি ভালো করে। বেশ টোপা টোপা লাগছে। আর একটু বলতে গেলে দেখো এখন আশ্বিন মাস চলছে, তো এই সময় তাল পাওয়া মানে একদম গাছের, মানে বলতে গেলে একদম ছোট এবড়ো খেবড়ো দুটো একটা গাছে থেকে থাকে সেই। কিন্তু যাই হোক, ননদিনী আসবে বলে যত্ন করে আমার জন্য এনেছে। বেশ টোপা টোপা। আমি একটা খেয়ে নিই বাবা, আমি আর লোভ সামলাতে পারছি না। তো বন্ধুরা দেখো মোটামুটি আমার সব তালের বড়া ভাজা হয়ে গেছে। আরও আরও আছে, এটা আমি তোমাদের দেখাচ্ছি, আরও আছে অনেক। তো বন্ধুরা দেখো, এই সময় তালের বড়া খাওয়া মানে মুশকিল পাওয়া, মানে একটা ভাগ্যের ব্যাপার বলা হয়।